প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ক্লাসের ভিডিও ক্লাস। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব সপ্তম শ্রেণীর বীজগণিতে গুণ কিভাবে শিখব, এটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। বীজগণিতের ভিত্তি যদি তোমাদের ঠিক না থাকে তাহলে তোমাদের কখনো আপডেট হবে না, ভালোভাবে জানতে পারবে না। বীজগণিত ভালোভাবে জানতে গেলে, বুঝতে গেলে অবশ্যই তোমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ পাক্কা হতে হবে, ভিত্তি একদম স্ট্রং শক্তিশালী হতে হবে। যদি এই চারটে বিষয় যদি তোমাদের ভালো ক্লিয়ার থাকে তাহলে তোমাদের আর বীজগণিতে কোনো প্রকার সমস্যা হবে না এসএসসি পর্যন্ত এবং ইন্টার পর্যন্ত। যদি তোমাদের বীজগণিত যোগ বিয়োগ গুণ ভালো জানা থাকে। তাই আজকে আমি তোমাদের সামনে গুণ শেখাবো। তোমাদেরকে আজকে আমি গুণ শেখাবো। গুণ কিভাবে শিখবো সেটাই আমরা আজকে অত্যন্ত সহজভাবে মনোযোগ সহকারে আমরা শিখব। তো চলুন দেরি না করে আমরা শুরু করি গুণ অঙ্ক। আজকে আমি তোমাদের জন্য বোর্ডের শুরুতে আমি 3টি অঙ্ক ধারাবাহিকভাবে পরপর আমি শেখাবো। 10, 15 এবং 16 নম্বর অঙ্ক। তাহলে আসুন, যার ভিত্তি ভালো সে গণিতে ভালো, যার ভিত্তি দুর্বল সে গণিতে দুর্বল, একদম সত্য কথা। তাহলে আসুন সবাই মিলে আমরা বীজগণিতের ভিত্তি তৈরি করে নিই। 10 নম্বর আমরা এখানে বলা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তাহলে প্রথম রাশি হচ্ছে 5x স্কয়ার 4xy আমরা 9x স্কয়ার y স্কয়ার, এখানে আমরা ব্র্যাকেট দিলাম। এটা আমরা কিভাবে করতে পারি? প্রথমত আমরা এই নিয়মটি মনোযোগ তোমরা একটু খেয়াল করো। এটা আমি গুণ দেব x স্কয়ার ইনটু 9x স্কয়ার y স্কয়ার। এখানে কিন্তু কোনো চিহ্ন না থাকলে আমরা এখানে কিন্তু ধরে নিই। এখানে প্লাস মাইনাসে মাইনাস 4xy ইনটু 9x স্কয়ার y স্কয়ার। এবার কি করব? সংখ্যা আমরা হিসাব। তাহলে এখানে নাম 45 x স্কয়ার আর x গুণ হবে x দিবার অর্থাৎ x আর x কমন নিলাম, এই পাওয়ার গুলো কিন্তু যোগ, এই 2 আর 2 করলে হবে 4 আর সাথে হবে y স্কয়ার মাইনাস 4 9 36, 4 9 36, এখানে আছে x স্কয়ার এখানে x। তাহলে এখানে পাওয়ার না থাকলে আমরা 1 ধরে নেব। তাহলে এখানে x আর x কমন নিলাম, পাওয়ার গুলো যোগ হলো 2 আর একে 3। এবার আসে y, এখানেও কিছু পাওয়ার না থাকলে 1 আছে, 1 প্লাস 2 3। এই হচ্ছে নির্ণয় গুণফল। তাহলে নির্ণয় গুণফল 45x to the power 4 y square minus 36 x cube y cube। এই 10 নম্বর প্রশ্নের সমাধান অর্থাৎ গুণফল আমরা নির্ণয় করলাম। এরপরে 15 নাম্বারটা নেই, এদিকে নিলাম। যেহেতু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা গুণ করব, x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1। এটাও কিন্তু দুই ভাবে গুণ করতে পারবো, তবে এটা দেখা দিলাম। এটা এখানে গুণ দাও, এখানে হবে x স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1 এর সাথে গুণ দিলে হবে x স্কয়ার, আবার মাইনাস 1 দ্বারা এখানে গুণ দেই অথবা এটা এখানে গুণ দেই। ঠিক আছে? তাহলে এখানে যদি গুণ দেই কি হবে? মাইনাস x স্কয়ার সাথে 1 গুণ দিলে এখানে যে x স্কয়ার ইনটু 1 গুণ দিলে পাওয়া যায়। গুণের বেলায় 1 এর কিন্তু কোনো ভ্যালু নেই, এজন্য 1 দিয়ে যাকে গুণ দেব তাই হবে। তাহলে এখানে হবে মাইনাস x স্কয়ার। এরপরে এটা একটু গুণ x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার, তার মাইনাস x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস এককে 1।
এখন এক্স আর এক্স কমন নেব, তাহলে পর যোগ করলে হয় 4 প্লাস মাইনাসে কাটা -1, অর্থাৎ আমরা লিখতে পারি নির্ণেয় গুণফল x⁴ -1। এই এখন আমরা চাইলে এটা একটু অন্যভাবে শিখি, অন্য নিয়মে এটা আমরা শিখতে পারবো। এইভাবে আমরা শিখতে পারি x² + 1 নিচে x² - 1, এইভাবে। তাহলে এখানে আমরা একটু গুণ চিহ্ন দিলাম, তাহলে x² দিলে x 2 আর 2 পাওয়ার যোগ হবে 4, এখানে প্লাস, এখানেও প্লাস দিলাম, x² সাথে 1 গুণ দিলে কি হয়, x² কে 1 x² হবে, আবার এখানে প্লাস মাইনাসে মাইনাস, x² সাথে 1 গুণ দিলে x² মাইনাস x² নিচে x² হবে, আর এখানে গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস, ওকে 1। এরপরে আমরা জানি প্লাস মাইনাস সমান সমান হলে কাটা যায়, এখানে কাটা দিলাম, তাহলে এখানে -1 আর এখানে x⁴, তাহলে অতএব নির্ণেয় গুণফল x⁴ -1। তোমাদের যে নিয়মটা ভালো লাগবে সেই নিয়মটা তোমরা লিখে দেবে, কেমন? এরপরে 16 নাম্বার, এখানে আছে a² প্লাস b², a প্লাস b গুণ দেব, এখানে যা গুণ দেই a² আর a, এখানে পাওয়াতে বা তার সূচক বা ঘাত না থাকলে 1 ধরা হয়, a আর a কমন, তখন পাওয়ারগুলো যোগ হবে, পাশাপাশি গুণ হলে পাওয়ারগুলো কিন্তু যোগ হয়, তাহলে 2 আর 1 কি অর্থাৎ 3 প্লাস a যদি b² সাথে গুণ হয় তাহলে হবে প্লাস a b², আবার এটা দ্বারা এই দুটাকে গুণ দেব, তাহলে এখানে গুণ হয় a² b প্লাস a² b, তাহলে প্লাস a² b প্লাস প্লাস b আর b গুণ দিলে হয় b³। তাহলে অতএব নির্ণেয় গুণফল হবে a³ প্লাস a² b প্লাস a b² প্লাস b³। এটা কিন্তু আনসার। আমরা জানি এটা অন্যভাবে একটু গুণটা শিখতে পারি, দেখা দিচ্ছি। আমরা এটা এভাবে শিখতে পারবো, a² প্লাস b² ইন্টু a প্লাস b আছে না? এখন আমরা কিভাবে শিখবো, এটার সাথে গুণ দেই, a² ইন্টু a প্লাস এটা এখানে গুণ দেব, তাহলে b² ইন্টু a, আবার প্লাস বির সাথে এটা গুণ দেই, তাহলে হবে a² b প্লাস b² ইন্টু b, তাহলে a² আর a গুণ দিলে a³ এখানে পাওয়া যায় a b² প্লাস a² b প্লাস b³। তাহলে তো একটু সাজিয়ে লিখলে কি হবে, a³ প্লাস a² b প্লাস a b² প্লাস b³। তাহলে নির্ণেয় গুণফল a³ প্লাস a² b প্লাস a b² প্লাস b³, এই আনসার। তাহলে আশা করি আমি এই অঙ্কটা 2 নিয়মে দেখা দিয়েছি, তোমাদের যেটা ভালো লাগে সেই গুণটা তোমরা রেখে দিতে পারো, নিয়মটা ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। তবে পরিশেষে আমি বলবো, আমরা যদি এইভাবে গুণগুলো শিখে নিতে পারি, পরবর্তীতে তোমাদের আর কোনো ক্লাস 8-এ 9-10-এ কোনো প্রকার সমস্যা হবে না। তার কারণ গণিতের যার যত বেসিক ক্লিয়ার সে তত গণিতে ভালো। বেসিক ক্লিয়ার থাকলে তাহলে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে।
এরপরে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি 21 নম্বর। একুশ নম্বরটা নিচ্ছি। 21 এখানে বলা আছে যে প্রথম রাশিকে যেহেতু আমরা দ্বিতীয় রাশিকে গুণ করবো, এখানে আছে প্রথমে এ স্কয়ার এ বি প্লাস বি স্কয়ার গুণ করব বি স্কয়ার মাইনাস এ বি প্লাস এ স্কয়ার। এখন আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব, নিয়ে নিলাম। তাহলে এখন এটা দ্বারা এখানে গুণ দেই, এ স্কয়ার আর বি স্কয়ার গুণ দিলে পাওয়া যায় এ স্কয়ার বি স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস, তার প্লাস মাইনাসে এখানে আছে প্লাস, এখানে প্লাস, প্লাস প্লাসে প্লাস হবে এ বি আর বি স্কয়ার গুণ দিলে কি হয়, এই যে এ বি আর হচ্ছে বি স্কয়ার। তাহলে এখানে আমরা সাথে এ থাকবে, আর এখানে পাওয়ার 2, আর এখানে না থাকলে 1 আছে, 2 এর একে 3, তাহলে বি কিউ। এখানে আমরা লিখতে পারি এ বি কিউ। এটা যদি আমরা একটা ব্র্যাকেট না ধরি সরি, তাহলে এটা যদি আমরা এখানে গুণ দেই তাহলে কি হবে, প্লাস বি স্কয়ার আর বি স্কয়ার গুণ দিলে পাওয়া যাবে বি টু দি পাওয়ার 4। অর্থাৎ যেহেতু গুণের ক্ষেত্রে বেস কমন করলে পাওয়ারগুলো যোগ হয়। এরপরে মাইনাস এ বি দ্বারা গুণ দেব, তাহলে এখানে এ স্কয়ার আর এ গুণ দিলে কত হয়, এ স্কয়ার ইন্টু এ, পাওয়ার না থাকলে 1 আছে, তাহলে এ আর এ কমন নিলাম, এখানে 2 আর 1 যোগ করে হয় 3। তাহলে এখানে পাচ্ছি, এখানে কত পাচ্ছি, হ্যাঁ এখানে না সরি এখানে স্কয়ার আছে, তাহলে এখানে স্কয়ার থাকলে এখানে 4 হবে, তাহলে 4, আর যদি এখানে 3 থাকে তাহলে এখানে 5 হতো আর কি। তাহলে এখন যেহেতু আমরা এটা এখানে গুণ দেব, তাহলে এখানে আমরা পাবো কত, এ কিউব বি। এ কিউব বি এখানে নাই, মাইনাস এ কিউব বি, আরও যেতে হবে। এরপরে এটা প্লাস মাইনাস মাইনাস এ বি আর এ বি গুণ দিলে হবে এ স্কয়ার বি স্কয়ার। এ স্কয়ার বি স্কয়ার যেখানে আছে আমরা এখানে দেখছি এ বি গুণ দেব, এ আর এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, এ আর এ কমন নিলাম, পাওয়ার যোগ করলে 2, এখানে বি কমন নিলে ঠিক এর মতো 2, তাহলে পাচ্ছি আমরা প্লাস মাইনাস মাইনাস এ স্কয়ার বি স্কয়ার, এই যে এ স্কয়ার বি স্কয়ার নিচে হবে। এরপরে এটা এখানে যদি গুণ দেই, প্লাস মাইনাস মাইনাস এ বি কিউ, এই যে মাইনাস এ বি কিউ, যে এ বি আর বি স্কয়ার বি কিউ। আচ্ছা, এরপরে আমরা এ স্কয়ার দিয়ে গুণ দেবো, তাহলে হবে এ টু দি পাওয়ার 4, একটু বাইরে যাব, এ টু দি পাওয়ার 4, এ স্কয়ার আর এ বি গুণ দিলে কি হবে, প্লাস এ কিউব বি প্লাস এ কিউব বি, এই যেখানে আছে এই যে প্লাস প্লাসে প্লাস, এ আর এ স্কয়ার গুণ দিলে হয় এ কিউব অর্থাৎ 3, সাথে থাকবে বি এ কিউব বি, আবার প্লাস প্লাসে প্লাস এ স্কয়ার বি স্কয়ার গুণ দিলে কি হবে, এ স্কয়ার বি স্কয়ার। স্কয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসের সমান সমান কাটা, এখানে কাটা যায়, এখানে একটা কাটা যায়, এখানে পাই আমরা এ স্কয়ার বি স্কয়ার, আর এখানে পাওয়া যায় বি টু দি পাওয়ার 4। তাহলে অতএব নির্ণেয়
গুণফল নির্ণয় গুণফল একটু সাজিয়ে লিখি a⁴ প্লাস a² b² প্লাস b⁴ এই হচ্ছে আজকে সপ্তম শ্রেণীর বীজগণিত। যাদের এখনো গুণ বোঝেন না তাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি খুবই অত্যন্তপূর্ণ। যাদের একদম এখনো গুণের সমস্যা, বেসিক থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি। এই নিয়মটা যদি তোমরা জানো তার পরবর্তীতে যে কোনো গুণ অঙ্ক তোমাদের কাছে আর কোনো প্রকার সমস্যা হবে না। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর নতুন নতুন গণিত শিখতে অবশ্যই পেজটাকে ফলো করো। ম্যাথ হবে সহজ, কঠিন নয়। আবার দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।